ইনস্টেপ জগলিং, বল হাতে রাখো, তারপর নিচে ফেলে ইনস্টেপ দিয়ে জগল শুরু করো। প্রতিটা টাচ করার সময় এক পা এগিয়ে হাঁটো। লক্ষ্য রাখো যেন বল সামনে না চলে যায়, পেছনে না পড়ে। ইনস্টেপের মাঝখানে টাচ করো। পাশ বা আঙ্গুলের দিকে হাঁটার সময় শরীর ঝুঁকিয়ে ফেলো না, সোজা রাখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, একবার হাঁটতে হাঁটতে বল কন্ট্রোল শিখো। ইনসাইড জগলিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বল হাতে রাখো, তারপর নিচে ফেলে ইনসাইড দিয়ে জগল করতে শুরু করো। এবার হাঁটতে হাঁটতে বল কন্ট্রোল শিখ। ইনসাইড জগলিং দিয়ে নরম টাচ, প্রথমে নরম টাচ করো, ইনসাইডের মাঝখানে টাচ করো। পাশ বা আঙ্গুলের দিকে নয়। হাঁটার সময় শরীর ঝুঁকিয়ে ফেলো না, সোজা রাখো। যতটা সম্ভব চোখ বলের উপর রাখো, কিন্তু সামনে দৃষ্টি রাখো। হাঁটু দিয়ে জগলিং, হাঁটতে হাঁটতে বল কন্ট্রোল করো। একবার হাঁটু দিয়ে প্রতিটা স্পর্শে খুঁজে বের করো ব্যালেন্স। তোমার শরীর যখন ব্যালেন্সের সঙ্গে তাল মিলিয়ে চলে, সেটাই আসল স্কিল। বলটি হাতে ধরে সামান্য ছেড়ে দাও নাভির নিচে। হাঁটু দিয়ে বলকে একবার করে টাচ করো। লক্ষ্য রাখো যেন বল কাঁধের উপরে না ওঠে। পুরো 10 থেকে 15 মিটার হেঁটে একইভাবে চালিয়ে যাও। 3 থেকে 4 বার রিপিট করো। টাচ যেন নরম হয়, বল যেন সামনে বা স্পর্শের দিকে না চলে যাবে। শরীর একদম সোজা রাখো, হাত দুটি ছড়িয়ে ব্যালেন্স রাখো। ফোকাস থাকবে বলের দিকে, কিন্তু সামনে দেখো, ভুলে যেও না। দৌড়াতে দৌড়াতে জগলিং, গতি যখন বাড়ে তখন নিয়ন্ত্রণ হারানো সহজ, কিন্তু একজন সত্যিকার খেলোয়াড় সেই যে দৌড়ানোর মধ্যেও বলকে নিজের মতো নিয়ন্ত্রণে রাখে। একবার তুমি দৌড়াও, কিন্তু বল যেন কখনো না পড়ে। একটি খালি জায়গায় 15 থেকে 20 মিটার সোজা পথ নির্ধারণ করো। বল হাতে নিয়ে ছেড়ে দাও। একটু টোকা দিয়ে দৌড় শুরু করো, হাঁটার মতো নয়। একবার দৌড়াতে দৌড়াতে জগল করতে হবে। একবার ডান পা, একবার বাম পা দিয়ে জগল করতে করতে সামনের দিকে এগিয়ে চলো। বল যেন সামনে ছুটে না যায়।